তুই আমার সৎ ছেলে আর তুই আমার আপন ছেলে। তোরা দুইজনে কখনো যেন মারামারি করবি না। তোরা দুইজনে আমার জানের টুকরা। সবসময় তোরা একসাথে চলাফেরা করবি। শোন মনি সালমান, আমার শরীরটার ভিতর ভালো লাগছে না, তুই ফার্মেসিতে দে এনে 500 টাকা কিছু ওষুধ আনিস আমার জন্য। আমি বাড়ির ভিতর গেলাম। কিসে যাবি? দাঁড়া, তোর মজা দেখাস। এই সালমান, এই দাঁড়া দাঁড়া, টাকাটা তুই আমার কাছে দে। টাকা তোর দেবো কা? টাকা দিয়ে তো ওষুধ কিনে আনতে হবে। এই তুই টাকা আমার দে, ওষুধ কিনতে হবে কি না হবে সেটা আমি দেখ পানে। আর এই কথা যদি আব্বার কাছে কইছিস তা তোর কিন্তু খুব খবর আছে, কইয়ে দিলাম। টাকা তো কেড়ে নিলাম, এবার আব্বার কাছে একটা পেঁয়াজ বানাই দিয়ে আসি। আব্বা, সালমান তোমার সেই ওষুধ কিনা টাকা নিয়ে জুয়া খেলে হেরে গিয়েছে। আচ্ছা তুই এখন যা, আমি সালমানকে পরে দেখে নিবানি। সালমানকে আরেকবার আমার পরীক্ষা নিয়ে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে। সালমান, এনে টাকা নে, বাজার থেকে তুই কেদি গোশ কিনে আই। ঠিক আছে আব্বা। দাঁড়া, তোর আবারও মজা দেখাচ্ছি। এই সালমান, টাকা দে। না, আমি টাকা দিতে পারবো না। এ টাকা আব্বা গোশ কিনে দিয়েছে। কি? টাকা দিবি না মানে? গোশ কিনতে হবে কি না হবে সে আমি দেখ পারে। তুই আমার টাকা দে। তুই সৎ ছেলে মতো থাকবি। আর আব্বা যেন এগুলো জানতে না পারে। আব্বা যদি এগুলো জানতে পারে তোর কিন্তু খবর আছে। বাদ 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 বাদ। ইস, আজকেও বাজলো না রে। আব্বা, সালমানকে দেখলাম আজকেও জুয়া খেলছে। তোমার টাকা পয়সা কিন্তু সব নষ্ট করে ফেল দেবে না। আচ্ছা তাই? এ সালমান, এদিকে আয় তো। জি আব্বা। এই ও খেলে না, তুই খেলিস? ও আমার সৎ ছেলে হলে ওর ভিতর সততা আছে, আর তুই আমার আপন ছেলে হে, তুই একটা সিটা।